এই শাক ভাজা উলু দাও, শাক ভাজা উলু দাও, শুরু কর। এসব শেষ হলে আগে মায়ের কাছে যেতে হবে, মাকে শান্ত করে সবটা বলতে হবে, বোঝাতে হবে। এভাবে ঠকে গেলাম আমি নিজের ছেলের কাছে। আমাদের শত্রুর মেয়েকে ঘরে এনে তুললো, একবারও মায়ের মুখটা মনে পড়লো না কাজটা করার আগে। আমি ভাবছি এক, আর হচ্ছে পুরো উল্টো। কেন হচ্ছে এরকম? পর্যন্ত বললেই বিয়ের কথা আমরা বাড়িতে কাউকে জানাবো না, কাউকে না। সবাই তো জেনে গেল। মামারা তো আন্টির সঙ্গে লড়াই করে আমাকে বরণ করে ঘরে তুলছেন। আমি বুঝতে পারছি না বয়া, এতে আমার খুশি হওয়া উচিত নাকি কষ্ট। আমার কেমন ভয় ভয় করছে বয়া, বড্ড ভয় করছে। কোনো কিছুরই তো নেই অভাব ভালোবাসা ছাড়া, তাই তো খুঁজছে সে মনের মানুষ হয়ে দিশে হারা। আদরেরই ডাকে ডাকবে কে তাকে, কে যে দেবে সাড়া। শহুরে আলোতে মন্দ ভালোতে রাখবে কে পাহারা। রূপকথার সাজে রোদ্দুরের মাঝে মেঘলা গোধূলি, সুখের দোয়াতে আদর ছোঁয়াতে আসছে মিলি। তোমাকে তো আইবুড়ো ভাত খাওয়ানো হলো না, তবে বউ ভাতে খাওয়াবো। তুমি বাড়িতে চলে এলে, এবার আবার খ্যাটনার কে আটকায়? পেটুকদের ব্যাপারটা বোঝো তো একটু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাড়ির বউ বাড়িতে এসছে, আগে আলতা পায়ে পাটা চুবিয়ে ঘরে তো ঢুকুক, তারপর সব কথা হবে। আরে ব্যবস্থা করো তাড়াতাড়ি। এই পিয়া, হ্যাঁ ওইখানে বাপি হেল্প করো, কে যা বাপি যা, সাবধানে কিন্তু। এবার নাচবো। শোনো, তুমি ওই দুধে আলতায় পা রেখে এই যে কাপড়টা পাতা হয়েছে এর উপর দিয়ে হেঁটে ঘরে চলে যাও, কেমন? এই দাদু ভাই তুই যা সঙ্গে। না না না, ডান পা নয়, বাঁ পাটা আগে দাও। সবাই শাক ভাজা, শাক ভাজা। সবাই মেজো বৌমা, আরে সবাইকে মিষ্টি মুখ করাতে হবে তো। দেখো তো মিষ্টি তো আনা হয়নি আজকে। আচ্ছা ওই রান্নাঘরে নাড়ুর কৌটোটা আছে না, যা ওটাই নিয়ে এসো, সবাইকে মিষ্টি খাইয়ে দিই। অর্জুনের বিয়ে উপলক্ষে একদিন জমিয়ে খাওয়া দাওয়া, গোটা বস্তির নেমন্তন্ন থাকবে, ঠিক আছে? একদম। তাহলে আসি আমরা। টাটা টাটা।
চলো। বর্দা, বলছি যে আমরা 3 মামা মিলে হ্যাঁ। তাহলে একটা জম্পেশ মেনু ঠিক করে ফেলি। আবার টাকা শ্রাদ্ধ। তাও যদি এই বিয়েতে মায়ের মত থাকতো। ও মা, নে নাড়ু খেয়ে আজকে মিষ্টি মুখ করো। হ্যাঁ, হা কর। দাদু ভাই, নে বাবা আয়। ঠিক আছে বাবা। ওরে শোনা, আয় আয় আয়। সুখী হো মা, সুখী হো। মা, মা, আমার কাছে আয়। শোন মা, একটু তো সময় লাগবে, মন খারাপ করিস না, একটু ধৈর্য ধর। আমার মেয়ে তোকে ঠিক মেনে নেবে। আসলে কি হয়েছে জানো তো মিলি, নীলু হলো ছেলে অন্তঃপ্রাণ। অর্জুন এরকম না বলে বিয়েটা করেছে তো, তাই। হ্যাঁ, সেই জন্যই তো অত রাগ করেছে। মিলি, তুমি মন ছোট করো না। আরে 2-4 দিন যেতে দাও না। তোমার এই মিষ্টি মুখখানা শাশুড়ি মা 2-4 বার দেখুক, তারপরে দেখবে শাশুড়ি মার রাগ গলে জল হয়ে গেছে। চল মা, চল আমার সঙ্গে বসবি, চল আয় এখানে বসি। বস। কি গো, তোমার কি মনে হয় এত সহজে নীলু রাগ পড়বে? নীলু ছেলের কাছ থেকে কি চায়, ওর ছেলেকে নিয়ে কি ভাবে, সেটা তো আমরা সব থেকে ভালো জানি। বলো, নীলু তো কখনো চাইনি যে ওর ছেলে সংসারী হোক। ছাড়ো, এখন এসব কথা বাদ দাও, মিলি শুনতে পাবে। অর্জুন তো গেছে, ও ঠিক ওর মাকে বুঝিয়ে আনবে। মা, 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 মা দরজাটা খোলো। মা প্লিজ দরজাটা খোলো। আয়, আয়টা পরিয়ে দি। খুব সুন্দর দেখাচ্ছে। এসব কেন দিচ্ছ দিম্মা? আমার গয়না চাই না। নেকা, আমার এই বিটকেল নাতিটা কোনোদিন যে এ জন্মে বিয়ে করবে সত্যি ভাবিনি রে। হ্যাঁ, তার উপরে আবার এমন ফুটফুটে সুন্দর একটা বউ ঘরে নিয়ে এসেছে। এই অপর্ণা, বলছি যে আমাদেরও তো কিছু দিতে হবে নাকি? হ্যাঁ, হবেই তো। ঠিক আছে, তাহলে কাল সকালে বরং আমরা গিয়ে নিয়ে আসবো। বলছি, নতুন বউকে আমাদেরও তো কিছু দিতে হবে। এসে জুড়ে বসেছে, ছাড়ো তো।
সত্যি তোমাকে বলে কোনো লাভ নেই, ছাড়ো, যা করার আমি করব। এই বাড়াবাড়ি করবে, শুনেছি তো খুব বড় লোকের মেয়ে, দেখি আগে পরে ও কি গিফট নিয়ে আসে আমাদের জন্য, তারপর ভাবা যাবে। মা দরজাটা খোলো। মা প্লিজ আমার কথাটা শোনো। মা আমার কাছে কোনো উপায় ছিল না। মা প্লিজ আমার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো। মা মা আমি কি করতাম ওখানে? আমার কাছে কোনো উপায় ছিল না। সিচুয়েশনটাই এমন হয়ে গেছিল যে আমি তো নিজের শখে বিয়ে করিনি। মা প্লিজ এরকম করো না, প্লিজ বোঝার চেষ্টা করো। মা প্লিজ রাগ করো না। মা লোকগুলোকে সেই দুপুরবেলা পাঠালাম, এখনো কোনো খবর দিল না। নাকি এখনো বস্তিতে বাওয়াল করছে? না, সেটা যদি হয় তাহলে তো ভালোই। অর্জুন আর মিলিকে সবাই ছিঁড়ে খাক, এটাই তো আমি চাই। আমার হাত ছেড়ে অর্জুনের সঙ্গে চলে যাওয়া তো যাও, এর শাস্তি তুমি পদে পদে পাবে। হ্যালো, হ্যাঁ বলো, কি হয়েছে? হালদা কেসটা তো পুরো ঘুরে গেল গো। ঝামেলা তো ভালোই হচ্ছিল, কিন্তু হঠাৎ করে অর্জুন এসে এবার কি করবো? রাহুলদা, রাহুলদা শুনতে পাচ্ছ? মিলি, তুমি অর্জুনকে বিয়ে করে নিলে? কি মিষ্টি বৌদি হয়েছে আমার, আমি তো ভাবতেই পারছি না। তুমি যেদিন প্রথমবার আমাদের বাড়িতে এসেছিলে কি সুন্দর চেঁচে লুচি খাচ্ছিলে, আমারও তোমাকে সেদিন খুব পছন্দ হয়েছিল। একদম ঠিক বলেছিস প্রিয়াঙ্কা, আমরা না তোমার মতো মিশুকে মেয়ে খুব কম দেখেছি। ইস, এটা আবার কি কথা যে লুচি চেয়ে খেয়েছিল? বল যে ওকে লুচি দেওয়া হয়েছিল, ও সেটা বারণ করেনি, তৃপ্তি করে খেয়েছিল, সেটা আমাদের বাড়ির সবার ভালো লেগেছে, তা না? আরে বৌদি, যারা ওই দেওয়ার সময় বারবার না না করে না, তাদের মনে বড্ড প্যাঁচ ঘোষ থাকে। আর যারা চেয়ে চেয়ে খায়, তাদের মন আমার মতো পরিষ্কার। কি বলো মিলি? প্রথম যেদিন এসেছিলাম এ বাড়িতে, সেদিনই মনে হয়েছিল আমি তো ঠিক এরকমই একটা হাসি খুশি পরিবার চেয়েছি সব সময়। কিন্তু এভাবে যে এখানে এসে পড়বো সেটা কল্পনাই করতে পারিনি। আন্টি তো শুরু থেকেই আমাকে পছন্দ করেন না, তাহলে কেন অর্জুন আমাকে সিঁদুর পরিয়ে দিল? মিলি, কি ভাবছো এত? ক্লান্ত লাগছে বুঝি? একটু রেস্ট নেবে? ঘরে যাবে একটু? চলো। আমি ঠিক আছি। অর্জুন, এ মেয়ে তো এখনই বরকে চোখে হারায়। হ্যাঁ, ওরে তোর বর গেছে তার মায়ের রাগ ভাঙাতে, এক্ষুনি চলে আসবে। মাকে ছাড়া তো অর্জুন কিচ্ছু বোঝেন না। মায়ের কাছে না খেলে আধ পেটা খেয়ে থাকেন, মাও হয়তো তাই। এই বিয়ের জন্য যেন ওদের বন্ডিংটা নষ্ট না হয় ঠাকুর, তাহলে খুব কষ্ট হবে আমার। কিন্তু কি করে মিটবে এই সমস্যা? বর্দা, একটা ঘোর সমস্যা হয়েছে। এই সমস্যাটা মিটবে কি করে বলো তো? হ্যাঁ ঠিক, ঠিকই তো। মানে প্লাবন তো অর্জুনের সঙ্গে শোয়, কিন্তু এখন তো অর্জুনের বউ চলে এসছে, ওদের তো আলাদা ঘর লাগবে। তো লাগুক না। আরে প্লাবন আমার সঙ্গে শুয়ে পড়বে, সমস্যাটা কোথায়? ঘোর সমস্যা জেঠু, আমি বরং বাইরের এই সোফায় শুয়ে পড়বো। হ্যাঁ। কেন ঠান্ডার মধ্যে সোফায় কেন শুবি? আমার তোমার খাট থাকতে ঠান্ডা লেগে যাবে না? না মানে তুমি তো ঘুমের মধ্যে নাক দিয়ে কনসার্ট করো, ড্রাম বাজাও, বাঁশি বাজাও, তারপর আবার ট্রাম্পেট। আই এম সরি, আমি ঘুমোতে পারবো না। না না না, আমি বুঝতে পারছি না, সবাই হাসছো। হ্যাঁ, ও মা তুমিও হাসছো? বাহ 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 বাহ, তোমার সামনে তোমার বড় পুত্র অপমানিত হচ্ছে আর তোমার একটু গায়ে লাগছে না, তুমিও হাসছো? ছি 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 মা, ছি, কিচ্ছু মনে হচ্ছে না। উমা, এই তো চাঁদের মুখে কেমন হাসি ফুটেছে। হ্যাঁ,
তখন থেকে কেমন কান্না করে মুখ করেছিলিস? হ্যাঁ, যাক, তাহলে আমার নাক ডাকার গুণ আছে। হ্যাঁ, সবাই স্বীকার করো। হ্যাঁ রে মেয়ে, তোর এই বিয়ের কথা বাড়িতে জানে তো? মিলিমা, তোর জন্য আমি আজ খুব নিশ্চিন্ত হলাম মা। অনেক দিন পর একটু ভালো করে ঘুমোতে পারবো। কোথায় গিয়েছিলে? আজ এত হাসি খুশি লাগছে, কি ব্যাপার? এমনি সময় তো সারাদিন খালি মিলিমা মিলিমা বলে কান্নাকাটি করো, আজ কি এমন হলো যে এত হাসি খুশি? মন্দিরে গিয়েছিলাম দাদা, অনেকদিন পর গেলাম তো, মায়ের মুখটা দর্শন করে খুব শান্তি পেলাম, মনটা হালকা লাগছে, তাই হয়তো মনে মনে হেসে ফেলেছিলাম। আমি আসি দাদা। বাবা জানে না, শুধু বয়া জানে। ঠিক আছে ঠিক আছে, ওই নিয়ে তোকে ভাবতে হবে না, বুঝেছিস? এখন তো তোর মামারা আছে রে, মামারা গিয়ে ধীরে সুস্থে সমস্ত কথাবার্তা বলে আসবে। এই প্রিয়াঙ্কা, একবার যা না, গিয়ে দেখে আয় না তোর পিসির রাগ করলো কিনা। শাশুড়ি এরকম রেগে থাকলে বউয়ের মনটা কিরকম লাগে? যা একবার। না না, তোকে যেতে হবে না, আমি গিয়ে দেখে আসছি। দরজাটা খোলো মা, প্লিজ রাগ করে দেখো না মা, প্লিজ আমি রিকোয়েস্ট করছি মা, দরজাটা খোলো। ভাই, নিম্মার রাগ করাটা কিন্তু খুব স্বাভাবিক। নিম্মা যেটা করেছে তার একটা যথেষ্ট কারণ আছে। তুই কি করছিস সেখানে? যা এখান থেকে যা। তুই কিন্তু সবসময় এরকম আমাকে বকে চুপ করে দিতে পারবি না দাদা ভাই। তুই যেটা করেছিস সেটা কি তুই ঠিক করেছিস? তুই কি করলি এটা? তুই মিলিকে বিয়ে করলি। মিলি তোর জীবন, আমাদের পুরো বাড়ি, সবকিছু একেবারে ছাড়খাড় করে দেবে। তুই বুঝতে পারছিস না কেন? একদম পাকামি মারবি না, আর এই সিরিয়ালে ভিলেনদের মতন চোখ পাকিয়ে আমার সাথে কথাও বলবি না। যা এখান থেকে যা। বেশ করেছো নিম্মা, তুমি যা করেছো, একদম দরজা খুলবে না, খুলবে না তুমি দরজা। মা, তুমি যদি দরজা না খোলো আমাকে ভাঙতে হবে। মা। রাহুল ফোন করছে, আমার সাথে কি দরকার? হ্যাঁ হ্যালো, কি ব্যাপার রাহুল? কি ব্যাপার? আর ইউ আস্কিং মি? আপনাদের কি খবর ডিয়াজি আঙ্কেল? মেয়ের বিয়ের ভোজ কাটছেন? হোয়াট ননসেন্স! কি সব বলছো তুমি রাহুল? আপনার মেয়ে কীর্তির কথা বলছি ডিয়াজি আঙ্কেল। আমি জানি না আপনাদের মান সম্মান আছে কিনা, কিন্তু আমার আর আমার ফ্যামিলির তো আছে। প্রেস কনফারেন্স করে নিজের নোংরামির কথা রাষ্ট্র করে চোখ হয়নি আপনার মেয়ে। এবার সেই বস্তির অর্জুনকে বিয়ে করল। কি? কেন আপনি জানেন না? আপনার তো জানার কথা, এই শহরের ডিআইজি আপনি। আপনার মেয়ে কি বেলের লাপানা করে বেড়াচ্ছেন সেসব কোনো খবরই আপনার কানে পৌঁছয় না? নাকি জেনে এতদিন চুপ করেছিলেন? এই প্লটিংটা তলে তলে অনেকদিন ধরেই চলছিল, আমাকে বোকা বানানো হচ্ছিল তো। রাহুল রাহুল লিসেন টু মি। হ্যাঁ শুনবো তো, নিশ্চয়ই শুনবো। কন্যাদান করলেন? মেয়ের বিয়ের খাওয়া দাওয়া কোথায় হচ্ছে আঙ্কেল? আর আর মেনু কি আছে বলুন? আমি তো সেই জন্যই ফোনটা করলাম, শোনার জন্য। রিয়েলি আপনারা এরকম? সেই অর্জুনের সঙ্গে মেয়ের বিয়ে দিলেন? নিন, এবার জামাই আদর করুন ওই অর্জুনকে। তুমি নাকি সত্যি আমার মাম্মি হয়েছো? তোকে তো আমার প্রথম থেকেই খুব পছন্দ রে, কিন্তু আমার ভাইটা যা রাগী আমি বলতেই পারি না। আচ্ছা মিলি, জানো তো ও কিন্তু তোমার বড় ননদ। কি প্রচন্ড আদিক্ষেতা করছে, দেখতে পাচ্ছ কাকিমণি? চুপ
24 ঘন্টা যেটা টলারেট করতে হবে এটা আমার ভেবেই মাথাটা গরম হয়ে যাচ্ছে। কিন্তু আমার মাথায় যে একটা আইডিয়া এসেছে। কি আইডিয়া? চন্দ্রাকে যদি ওর নামে চিন্তা কিছু একটা বলে দিই, চন্দ্রাকে খেপিয়ে দেবো ওর against এ। চন্দ্রা তাহলে ওকে আস্ত রাখবে না, একেবারে ছিঁড়ে খাবে। গ্রেট আইডিয়া। ভাই একটু এদিকে চল তো, তোকে একটা জিনিস দেখাবো। কি দেখাবি? চল না। চন্দ্রা দেখছো তোমার ছেলের সঙ্গে কিরকম ভাব জমেছে মিলে? এরকম না হয় যে ওকে একেবারে বশ করে নেয়, তোমার কাছে আসতেই না দেয়। কেন কেন আসতে দেবে না? ছোছো তো। আস্তে আস্তে কথা বলো। এত জোরে কথা বলিস না, মেয়ে তো একটা রাক্ষসী। দেখি না কিভাবে আমাদের দাদাভাইকে নিজের দখলে করে নিল। এবার যদি তোর ছেলেকে মানে আমাদের জোজোকে ওরম করে তারপর আর কি, তোমাকে যেরকম শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, এরকম তো হতেই পারে যে ও তোমাকে আর তোমার ছেলেকে এই বাড়ি থেকেই তাড়িয়ে দিল। কেন তাড়িয়ে দেবে? এটা তো আমার বাড়ি, আমাকে। দিদি ভাই তুইও না, আমাদের বাড়িতে কটা ঘর আছে, অল্পই তো আছে তাই না? তারপরে তুই হলি আবার মিলির ম্যারিড ননদ, আমাদের বাড়িতে আছিস, থাকছিস, খাচ্ছিস। যদি বলে তোর জন্য অনেক টাকা খরচা হয়ে যাচ্ছে, তখন না এটা বলে তো বার করে দিতেই পারে, বলতেই তো পারে, তাই না? দিতেই পারে না, দেবেই। শোনো চন্দ্রা, এখন থেকেই তোমার ছেলেকে সামলাও, যাও ওর সঙ্গে বেশি মিশতে দিও না। জোজো উঠে কি করছিস? উঠে আয় বলছি। আমি নিয়ে যাব না, আমি থাকবো। ও থাক না, আমার কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। না থাকবে না। আমি বলছি তো আমার সঙ্গে যাবে। কি হয়েছে কি চন্দ্রা, কেন এরকম করছিস? আমি এখানে থাকবো, আমি যাব না। চন্দ্রা